ব্যবসার নামে ব্যাংক লুটপাট আর দুর্বৃত্তায়ন যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ডলারের দাম, সুদহার আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তারা। আর গভর্নর জানিয়েছেন, নতুন টাকা ছাপিয়ে আর সুবিধা দেয়া হবে না ব্যাংকগুলোকে, বিবেচনা করা হবে ব্যবসায়ীদের সব প্রস্তাব। তিনি বলেন, ১,০০০ টাকার নোট বাতিল করার কোনো পরিকল্পনা নেই সরকারের। শেখ হাসিনার পতনের পর অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতে সুশাসন ফেরানো আর নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখা যাদের সামনে বড় চ্যালেঞ্জ। এমন অবস্থায় মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে গভর্নরের সাথে সাক্ষাৎ করেন ব্যবসায়ীরা। দাবি জানান, বিদ্যমান নিয়মে ঋণের কিস্তি ৬ মাস স্থগিত রাখার, আর্থিক খাতে সুশাসন ফেরাতে প্রস্তাব দেওয়া হয় ব্যাংক খাত সংস্কারের। ব্যাংকিং খাতে সংস্কার, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারটা খুব জরুরি প্রয়োজন। আমরা বলেছি ৩ মাস ঋণ ফেল করলেই, কিস্তি পরিশোধ ফেল করলে এরপর ক্লাসিফাইড হবে, সেটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া। এফবিসিআই থেকে ৩-৪ জন এবং বাংলাদেশ ব্যাংক থেকে ৩-৪ জন দিয়ে একটা ৭ জনের একটা ওয়ার্কিং গ্রুপ করবে, যাতে ব্যাংকগুলো সুশাসন কিভাবে ফিরিয়ে আনা যায়। ব্যবসার নামে যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আপত্তি থাকবে না বলে মত এই ব্যবসায়ী নেতার। যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় নাই, ব্যবসা না করে, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি এবং এটাতে তো আমাদের কোনো আপত্তি নয়। ব্যবসায়ীদের এসব দাবি বিবেচনা করার কথা জানান গভর্নর। জানান, ব্যাংকিং কমিশন হলে একীভূত হতে পারে দুর্বল ব্যাংকগুলো। কিছু ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের চিন্তার কথাও জানান তিনি। পর্ষদ ভাঙার অপশনটা তো সবসময়ই আছে এবং এটা ইটস এ ভায়াবল অপশন, সামটাইমস ইটস নেসেসারি অপশন এবং সামটাইমস ইটস নেসেসারি ইন্টারমিডিয়েট অপশন। তো এটা আমাদের বিবেচনায় আছে। কার্যক্রম সীমিত করা ইসলামী ব্যাংক, SIBL, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বলেও জানান গভর্নর। ডিপোজিটাররা তাদের টাকা যদি উইথড্র করে, সেটা রাইট তাদের আছে, সেটা জন্য সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতি দ্রুতই কাটিয়ে উঠতে পারবে সরকার, একথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অর্থনৈতিক সংস্কারের কাজ কঠিন, তবে তা বাস্তবায়ন করাও সম্ভব। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তিনি একথা বলেন। এ সময় অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংস্কার উদ্যোগ নিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে আহ্বান জানান চেম্বার নেতৃবৃন্দ। একই সঙ্গে ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন এবং শিল্প খাত পুনর্গঠনের উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তারা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম ও তাঁর ছেলের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। মঙ্গলবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। এছাড়া শেয়ার কারসাজিতে অভিযুক্ত আবুল খায়ের হিরু, জাবেদ এ মতিন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাইদুর রহমান সহ পুঁজিবাজারের আরও কয়েকজনের ব্যাংক হিসেব জব্দ করেছে BFIU। এদিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন পর্ষদে যুক্ত করা হয়েছে FBCCI এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু সহ 7 জনকে। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে পতন দেখেছে দেশের পুঁজিবাজার। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার দর হারিয়েছে 3 শতাধিক প্রতিষ্ঠান। কমেছে শেয়ার হাত বদলের পরিমাণও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DCX 60.13 পয়েন্ট হারিয়ে 5,715 পয়েন্টে নেমে এসেছে। কমেছে অপর 2 সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 518 কোটি 61 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় প্রায় 300 কোটি টাকা কম। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 301টির শেয়ার দর দাম কমেছে, বেড়েছে মাত্র 64টির। অপরিবর্তিত ছিল বাকি 32 প্রতিষ্ঠানের শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক মঙ্গলবার 185 পয়েন্ট হারিয়েছে। লেনদেন হয়েছে 9 কোটি 19 লাখ টাকার শেয়ার।